আচ্ছা, একটা কথা ভাবতে পারেন, মানুষকে যদি তিমি মাছ গিলে ফেলে তাহলে কি ঘটবে? এমন ভয়ঙ্কর দৃশ্য তিমির সাথে মানুষের প্রায় সময় ঘটে থাকে। ভিডিওগুলোতে দেখা মানুষগুলো ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তারা মাত্র কয়েক মিটার দূরেই ছিল এক বিশাল তিমির মুখের ভেতর ঢুকে যাওয়া থেকে। তাহলে ভাবুন তো, যদি তারা এতটাই ভাগ্যবান না হতো, যদি সত্যি একজন মানুষকে তিমি মাছ গিলে ফেলতো তাহলে কি ঘটতো? একটা মানুষের শরীরকে তিমির পেটের ভেতর টিকে থাকতে পারে, এরকম কোনো ঘটনা কি আগে কখনো ঘটেছে? তোমরা যারা মুসলিম আছো তারা হয়তো বিষয়টাকে রিলেট করতে পারছো। তো সেই কথায় পরে আসছি। আজ আমরা জানবো, যদি তিমি মাছ মানুষকে গিলে ফেলে তাহলে কি হবে। তুমি যদি কখনো তিমি মাছকে খুব কাছ থেকে দেখে না থাকো, তাহলে তুমি বুঝতে পারবে না যে তারা আসলে কতটা বিশাল। উদাহরণ হিসেবে নিতে পারো নীল তিমিকে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। শুধু তার জিভের ওজনই একটা হাতির সমান, আর তার মুখে একসাথে 400 থেকে 500 মানুষ পর্যন্ত ফিট হতে পারে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, এই বিশাল নীল তিমির মুখের ভেতর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের মুখের গঠন এমন যে তারা মানুষকে পুরোপুরিভাবে গিলতে পারে না। বরং আমাদের আরো বেশি চিন্তা করতে হবে তাদের ছোট ক্রাজিন স্পার্ম হোয়েলকে নিয়ে। এই তিমিগুলো তুলনামূলকভাবে ছোট, কিন্তু অনেক বেশি হিংস্র এবং গভীর সাগরের শিকারী। 1891 সালে একটা অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। একজন মানুষ নাকি তিমির পেটের ভেতর চলে গিয়েছিল এবং সেখান থেকে জীবিত ফিরেও এসেছিল। সেই লোকটির নাম ছিল জেমস বার্টলে। ঘটনা অনুযায়ী একদিন তার জাহাজে তিমির আক্রমণ হয়। আক্রমণের সময় জেমস বার্টলে পানিতে পড়ে যায় এবং তিমি তাকে গিলে ফেলে। পরের দিন জাহাজের ক্রুরা সেই তিমিটাকে মেরে ফেলে এবং সেইটাকে জাহাজে তুলে এনে কাটতে শুরু করে। আর তখনই তারা তিমির পেটের ভেতর থেকে অচেতন অবস্থায় জেমস বাটলারকে উদ্ধার করে। তার মুখ ও হাত সম্পূর্ণরূপে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। সবই তিমির পেটের ভেতর অ্যাসিডিক রাসায়নিক পদার্থের ভেতর পড়ে যাওয়ার কারণে। তবে বছর ঘুরতে না ঘুরতেই এই গল্প নিয়ে অনেকের মনে সন্দেহ দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলে যে একজন মানুষকে সত্যি তিমির পেটের ভেতর এতক্ষণ বেঁচে থাকতে পারে, কারণ তিমির পেটের ভেতর যে পরিমাণ অ্যাসিড এবং সেটা এতটাই শক্তিশালী যে শুধু তার চামড়াকে সাদাই করবে না, বরং পুরো শরীরটাকে গলিয়ে ফেলবে। এই রহস্যের বৈজ্ঞানিক দিকটা বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে যদি কোনো মানুষ তিমির পেটের ভেতর চলে যায়, তাহলে তার চামড়া ফ্যাকাশে হওয়ার পাশাপাশি আরো অনেক ছোট ছোট সমস্যা দেখা দেবে। কিন্তু আমরা হাজার বছর আগের ইতিহাসে দেখতে পাই যে এক অলৌকিক ঘটনা, যেটা নবীদের ক্ষেত্রে ঘটেছিল। তার মধ্যে একজন হলেন নবী ইউনূস আলাইহিস সালাম। ইসলামের দৃষ্টিতে কুরআন নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনীতে আমরা এক অলৌকিক ঘটনার বিবরণ দেখতে পাই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তিমির পেটের ভেতর ছিলেন, কিন্তু তার ঈমান, তওবা এবং দুআর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর আমি তাকে মাছের পেটের ভেতর থেকে উদ্ধার করেছিলাম এবং তাকে মুক্তি দিয়েছিলাম। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে খুব একটা বেশি এটা খাটবে না, কারণ আমরা পাপের ভেতরে নিমজ্জিত। তিমি যখন তোমাকে গিলে ফেলবে তখন তোমার প্রথম চিন্তাই হবে তার বিশাল দাঁতের সারি থেকে বাঁচা। স্পার্ম হোয়েলের প্রতিটি দাঁত প্রায় 20 সেন্টিমিটার লম্বা, মানে একটা সাধারণ শেফ নাইফের সমান। আর এমন 40 থেকে 50টা দাঁত থাকে এক একটা তিমির মুখে। ধরে নাও তুমি অলৌকিকভাবে সব দাঁত পার হয়ে বেঁচে গেলে, তাহলে তোমার পরের যাত্রা শুরু করতে হবে তিমির গলার ভেতর দিয়ে নিচে নামার পথে। এখানে থাকবে অন্ধকার, পিচ্ছিলতা আর অক্সিজেনের ঘাটতি। তার সঙ্গে থাকবে মিথেন গ্যাসের ঘনত্ব, যা তোমাকে নিঃশ্বাস নিতে কষ্ট করে তুলবে। তিমির গলার পেশিগুলো যখন তোমাকে নিচে ঠেলতে সংকুচিত করবে, তখন তুমি অনুভব করবে যে তোমার ত্বক পুড়তে শুরু করেছে, কারণ সেখানে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা ধীরে ধীরে তোমার শরীরকে পুরোপুরিভাবে গলিয়ে ফেলবে। এরপর পরে তুমি পড়ে যাবে তিমির প্রথম এবং সবচেয়ে বড় পেটে। সেখানে তুমি কিছুক্ষণ থাকবে, আর ভাগ্য ভালো থাকলে তুমি হয়তো সেখানে আলোও পাবে, কারণ তিমিরা প্রায়শই বায়োলিমেন্ট স্কুইড খায়, যেগুলো তোমার পাশে টিম টিম করে জ্বলে উঠবে। তবে এই ক্ষণিক আলোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী থাকবে না। এরপর তুমি এক পেট থেকে আরেক পেটে গিয়ে পড়বে, যেখানে অ্যাসিড তোমার শরীরকে পুরোপুরিভাবে গুলিয়ে ফেলবে। শেষে তুমি শুধুমাত্র হাড়ের স্তূপে পরিণত হবে, আর শেষে তিমি তার মলদ্বার দিয়ে তোমার অবশেষ বের করে দেবে। তাই বলা যায় মানুষ কখনো তিমির পেটের ভেতর ঢুকে বেঁচে থাকতে পারবে না। 1890-এর দশকের জেমস বাটলারের গল্পটা নিছক একটা মিথ ছিল নাকি সত্য ছিল, সেটা তোমরাই খুঁজে বের করো। বাস্তবে তিমিরা যতটা বিশাল বা ভয়ঙ্কর মনে হোক না কেন, তারা মানুষের প্রতি অতটা আগ্রহ দেখায় না। তারা আমাদের শিকারও করে না, বরং তাদের খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট মাছ, স্কুইড আর ক্রিল। যদি তারা কথায় বলতে পারতো, তাহলে হয়তো বলতো, আমরা তোমাদের খাই না, আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই। তাই বলতো, তাই না? এইবারে আমরা ইসলামের দৃষ্টিতে নবীদের ব্যাপারে অলৌকিক কিছু ঘটনা দেখতে পাই, যেমন মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনীতে আমরা দেখতে পাই তিমির পেটের ভেতর টিকে থাকা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়,
বরং এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অলৌকিক নিদর্শন এবং মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর যদি তিনি তসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন তবে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটের ভেতরে অবস্থান করতেন। এটাই প্রমাণ করে যে মানবজাতির প্রকৃত মুক্তি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাধ্যমে সম্ভব। বিজ্ঞান আমাদের দেখায় তিমির পেটের ভেতর কেমন কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক, আর ইসলাম আমাদের শেখায় সেই ভয়ঙ্কর অন্ধকার থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাত দিতে পারেন, ভয়ঙ্কর অন্ধকার থেকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের সব জায়গা থেকে নাজাত দিতে পারেন। আর এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারো। আর তোমরা যারা ইসলাম ভিত্তিক বিজ্ঞানের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।